আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের 2 সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা। ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের। ইরানের রেড লাইন পার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, দিতে হবে মূল্য। খামেনের মৃত্যুতে ট্রাম্পকে ধন্যবাদ দিলেন ইরানের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ পাহলভি। সিআইএ গোপন স্থান শনাক্ত করে ইসরায়েল হামলা চালায়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সরকারি বার্তা সংস্থা সম্প্রতি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী 2 সিনিয়র কমান্ডারের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। এবং এই খবরটি প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এই 2 কর্মকর্তা শুধুমাত্র সামরিক কাঠামোর অংশ ছিলেন না, বরং তারা ছিলেন ইরানের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং আঞ্চলিক কূটনীতির অন্যতম প্রধান রূপকার। এই ঘটনার পর ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা মহলে গভীর বিশ্লেষণ শুরু হয়েছে, যেখানে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আকস্মিক বিদায় দেশের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং নতুন নেতৃত্বকে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে যখনই কোনো দেশের শীর্ষস্তরের নেতৃবৃন্দের এমন অপ্রত্যাশিত শূন্যতা তৈরি হয়, তখন সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক মিত্রদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়, যা বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজারেও তাৎক্ষণিক প্রভাব ফেলে। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যে ইরান কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠে তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে, কারণ তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে একটি দেশের অভ্যন্তরীণ পরিবর্তন কিভাবে পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে পারে। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণে কোনো বড় পরিবর্তন আসবে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর নজিরবিহীন এক কঠোর পদক্ষেপ বা কৌশলগত আঘাত হানার ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে এবং বৈশ্বিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ তার এই ঘোষণার ভাষা এবং উদ্দেশ্য পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে যে এটি কি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে গভীর কোনো ভূ-রাজনৈতিক ব্লুপ্রিন্ট বা নকশা রয়েছে, যা আগামী দিনগুলোতে পুরো বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। আমরা যদি অতীতের দিকে তাকাই, তবে দেখতে পাব যে ট্রাম্প তার শাসনামলে সবসময়ই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করে এসেছেন, যার ফলে সে সময় বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কে ব্যাপক রদবদল ঘটেছিল। এবং এখন এই নতুন ঘোষণার মাধ্যমে তিনি মূলত তার সেই অসমাপ্ত নীতিরই এক নতুন সংস্করণ বিশ্বের সামনে তুলে ধরছেন বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করছেন। এই নজিরবিহীন ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতিতে এরই মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ বিনিয়োগকারীরা সবসময়ই আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং এই ধরনের বড় কোনো ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া মাত্রই আন্তর্জাতিক শেয়ার বাজার, স্বর্ণের দাম এবং জ্বালানি তেলের সূচকে বড় ধরনের ওঠানামা শুরু হয়ে যায়। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ তারা মনে করে যে কোনো ধরনের আকস্মিক পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের নির্ধারিত রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে এবং এর জন্য দেশ দুটিকে একটি বড় ধরনের মূল্য চোকাতে হবে, যা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অত্যন্ত কঠোর এবং তাৎপর্যপূর্ণ একটি বার্তা হিসাবে গণ্য করা হয়। আন্তর্জাতিক সম্পর্কে রেড লাইন বলতে এমন একটি অলিখিত বা ঘোষিত সীমানাকে বোঝায় যা পার হলে একটি দেশ তার নিজস্ব নিরাপত্তা রক্ষার্থে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়। এবং ইরানের এই সাম্প্রতিক বিবৃতির পর এটা স্পষ্ট যে তারা তাদের জাতীয় সুরক্ষা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের আপোস করতে নারাজ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী জোট হিসাবে কাজ করে আসছে এবং তারা বরাবরই দাবি করে যে তাদের যাবতীয় কৌশলগত পদক্ষেপ মূলত নিজেদের মিত্রদের সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যেই পরিচালিত হয়। কিন্তু ইরানের দৃষ্টিকোণ থেকে এই ধরনের পদক্ষেপগুলো তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এই পাল্টাপাল্টি অবস্থান এবং কঠোর বাক্যবাণ পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি করেছে, যার ফলে প্রতিবেশী দেশগুলোও এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই তিন বৃহৎ শক্তির মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা কূটনীতিক ব্যর্থতা পুরো অঞ্চলের শান্তি শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে মূল্য চোকাতে হবে এই কথার মাধ্যমে ইরান হয়তো সরাসরি কোনো সংঘাতের কথা বলছে না, বরং তারা সাইবার স্পেস, অর্থনৈতিক বয়কট বা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে এক ধরনের দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাপ প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে, যা আধুনিক যুগের কূটনীতিতে একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। এই পরিস্থিতি বিশ্ব নেতাদের জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমান বৈশ্বিক অর্থনীতি এমনিতেই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর মধ্যে নতুন করে কোনো আঞ্চলিক অস্থিতিশীলতা শুরু হলে তা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দাকে আরও ত্বরান্বিত করতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরলোক গমনের খবরের পর আন্তর্জাতিক মহলে যখন নানা ধরনের বিশ্লেষণ চলছে, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। আর তা হল ইরানের নির্বাসিত এবং স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি এই ঘটনার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন, যা ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। রেজা পাহলভি, যিনি ১৯৭৯ সালের ঐতিহাসিক পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি দীর্ঘদিন ধরেই একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক ইরানের স্বপ্ন আন্তর্জাতিক মহলে প্রচার করে আসছেন এবং তার এই ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে তিনি মূলত পশ্চিমা বিশ্বের কাছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক নেতাদের কাছে একটি বার্তা দিতে চেয়েছেন যে তিনি ইরানের ভবিষ্যৎ রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। খামেনির মতো একজন দীর্ঘকালীন এবং প্রবল ক্ষমতাবান নেতার প্রস্থানে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এমনিতেই একটি বিশাল ক্ষমতার শূন্যতা এবং পরিবর্তনের হাওয়া তৈরি হয়েছে। আর ঠিক এই মোক্ষম সময়ে পাহলভির এই কূটনৈতিক চাল প্রমাণ করে যে নির্বাসিত বিরোধী গোষ্ঠীগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ এবং তারা আন্তর্জাতিক সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার প্রতি তার এই প্রকাশ্য সমর্থন অনেক বিশ্লেষককে অবাক করলেও এর পেছনের কৌশলগত কারণটি বেশ স্পষ্ট, আর তা হল ট্রাম্পের অনুসৃত কঠোর নীতির কারণেই ইরানের বর্তমান কাঠামো আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি চাপের সম্মুখীন হয়েছিল, যা বিরোধী শিবিরকে মানসিকভাবে অনেকখানি উৎসাহিত করেছিল। আধুনিক প্রযুক্তির এক চরম উৎকর্ষ এবং গোয়েন্দা নজরদারির চূড়ান্ত নিদর্শন, যেখানে দাবি করা হচ্ছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত স্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে, যার উপর ভিত্তি করে পরবর্তীতে ইসরায়েল তাদের একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত নিখুঁত কৌশলগত অভিযান পরিচালনা করেছে। আধুনিক যুগে তথ্যই হল সবচেয়ে বড় শক্তি এবং এই ঘটনাটি পুনরায় প্রমাণ করল যে বর্তমান বিশ্বে কোনো কৌশলগত অপারেশন বা সামরিক পদক্ষেপ শুধুমাত্র শারীরিক শক্তির উপর নির্ভর করে না, বরং এর পেছনে কাজ করে স্যাটেলাইট ইমেজিং, সাইবার স্পেস অ্যানালিসিস, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো অত্যন্ত জটিল এবং উন্নত প্রযুক্তিগুলোর একটি সমন্বিত ব্যবহার।
সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বা অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যে দীর্ঘদিনের একটি নিবিড় তথ্য আদান-প্রদানের সম্পর্ক রয়েছে, এই অপারেশনটি মূলত সেই যৌথ সমন্বয়েরই একটি সফল প্রতিচ্ছবি, যেখানে একটি পক্ষ নির্ভুল ডাটা বা তথ্য সরবরাহ করেছে এবং অপর পক্ষ তাদের প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা কাজে লাগিয়ে সেই তথ্যের উপর ভিত্তি করে অপারেশন সফল করেছে। এই গোপন স্থানটি কিসের জন্য ব্যবহৃত হচ্ছিল বা সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও নিরাপত্তা বিশ্লেষকরা একমত যে এ ধরনের স্থানগুলো সাধারণত অত্যন্ত সংবেদনশীল কৌশলগত গবেষণা, উন্নত প্রযুক্তির উন্নয়ন বা লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়, যা শনাক্ত করা সাধারণ কোনো স্যাটেলাইটের পক্ষে প্রায় অসম্ভব। এই ঘটনার পর বিশ্বের অন্যান্য দেশগুলো তাদের নিজেদের গোপন স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে, কারণ তারা বুঝতে পারছে যে মহাকাশ থেকে শুরু করে সাইবার জগৎ কোথাও এখন আর সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা সম্ভব নয়, যদি না প্রতিরক্ষামূলক ব্যবস্থাও সমপর্যায়ের অত্যাধুনিক হয়।